গুড ইভিনিং। তোমাদের কর্মকর্তা ইউটিউব চ্যানেলে স্বাগত। এই চ্যানেলে তোমরা এসএসসি, এমটিএস, জিপিএসসি কম্বাইন, এসএসসি জিডি, ত্রিপুরা ট্যাট 1, ট্যাট 2, রেলওয়ে, এনটিপিসি, জিআরবিটি 2 এরকম বিভিন্ন এক্সামের নোটিফিকেশন এবং ইনফরমেশন পেয়ে থাকো। আর এই চ্যানেলে আমি তোমাদের এই সকল এক্সামে আসা অঙ্ক এবং রিজনিং নিয়ে আলোচনা করি। তোমরা আশা করি সকলেই জানো, এখন থেকে প্রতি সপ্তাহে 3 দিন তোমরা রেগুলার ট্যাট 1 এবং ট্যাট 2 অঙ্কের ক্লাস পাচ্ছ। আশা করি তোমরা সকলেই এই অঙ্কের ক্লাসগুলি দেখছো। আর যেই টপিকে তোমাদের ডাউট থাকে আমি চেষ্টা করব পরীক্ষায় আসার আগে সকল ডাউট তোমাদের সলভ করে দেওয়ার। ঠিক আছে? আজকে একটি নতুন ক্লাস মানে নতুন টপিক নিয়ে আজকে একটা ক্লাস শুরু হচ্ছে। এই টপিকটা হলো পার্সেন্টেজ বা শতকরা। তোমরা সকলেই জানো শতকরার যে টপিকটা, এই টপিকটা ট্যাট 1 এবং ট্যাট 2 দুটোতেই আছে। ঠিক আছে? এখন যারা ট্যাট 1 এ আছো তারা তো এই ভিডিওগুলো অবশ্যই দেখবে, এবং যারা ট্যাট 2 এ আছো তারাও এই ভিডিওগুলো দেখবে। তোমাদের ট্যাট 1 এবং ট্যাট 2 এর জন্য কি অঙ্কগুলো খুব দরকার। এখন দেখো, এখন আমি পুরোপুরি বেসিক থেকে শুরু করছি, কারণ ট্যাট 1 এ তো আর তেমন কঠিন অঙ্ক আসে না শতকরা থেকে। ট্যাট 1 এর লেভেল কভার করব, পাশাপাশি ট্যাট 2 এর যে লেভেলটা ওই লেভেলটাও কভার করব। আমি বলবো যারা ট্যাট 2 এ আছো তারাও এই ভিডিওগুলি দেখো, তাহলে তোমাদের বেসিক যে কনসেপ্টটা, তোমাদের বেসটা খুব স্ট্রং হয়ে যাবে। ট্যাট 1 এর তোমরা তো অবশ্যই দেখবে, সঙ্গে ট্যাট 2 তোমরাও দেখো। আস্তে আস্তে আমি ট্যাট 1 এর লেভেল, ট্যাট 2 লেভেল উভয়টাই কভার করে দেবো এই ভিডিওগুলোতে। ঠিক আছে? চলো আজকে তাহলে ক্লাসটা আমি শুরু করি। আর তোমরা জানো আমি প্রিভিয়াস ইয়ারের সবগুলি অঙ্ক এই ক্লাসের মাধ্যমে কিন্তু সলভ করে দিচ্ছি। তাহলে এই ক্লাসগুলি করলে তোমাদের নতুন অঙ্ক তো তোমরা শিখতে পারবেই, পাশাপাশি কি প্রিভিয়াস ইয়ারের সব অঙ্ক তোমাদের একবার রিভাইজ হয়ে যাবে, প্লাস প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে? আজকেও কতগুলো প্রিভিয়াস ইয়ারের অঙ্ক আছে। আজকের যে কোশ্চেন সেটটা, এটা বিশেষ করে আমি ট্যাট 1 এর প্রিভিয়াস ইয়ার থেকে নিয়েছি। তো যারা ট্যাট 2 এর আছে তাদের তবু বলবো তোমরা দেখো, তোমাদের যদি দেখো তাহলে শতকরার বেসটা তোমাদের অনেকটা স্ট্রং হয়ে যাবে। যখন আমি ট্যাট 2 এর লেভেল অঙ্কগুলো করাবো তখন তোমাদের অনেকটা ইজি হবে বুঝতে। ঠিক আছে? চলো প্রথম অঙ্কটা দেখো কি বলেছে। একটি স্কুলে মোট ছেলেদের সংখ্যা মেয়েদের সংখ্যার চেয়ে 20% বেশি। স্কুলে ছেলেদের সংখ্যার সাথে মেয়েদের সংখ্যার অনুপাত কত হবে? ঠিক আছে? দেখো, এই অঙ্কটা আমি দুইটা মেথডই করাচ্ছি, তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। এখন যদি আমি প্রথমে ধরে নিই, এখানে কি বলেছে, ছেলেদের সংখ্যা মেয়েদের সংখ্যার চেয়ে 20% বেশি, তাহলে আমি যদি গার্ল ধরে নিই, 100 জন আছে, তাহলে বয়েজ কতজন থাকবে? 20% বেশি মানে 120 জন। তাহলে আমাদের কার কার তুলনা করতে বলেছে? ছেলেদের সংখ্যার সাথে মেয়েদের সংখ্যা, মানে বয়েজ ইস টু গার্ল। তাহলে কি হবে? 120 টু 100, 0 0 কাটা, 5 দিয়ে 2 দিয়ে দিলে 5, 2 দিয়ে দিলে 6, মানে আসলো কত? 6:5। দেখো কত ইজিলি অঙ্কটা সলভ হয়ে গেছে। বুঝতে পেরেছো? তাহলে আমার আনসারটা, কোন আনসারটা ঠিক হবে? অপশন এ আমার রাইট আনসার। অপশন এ আমার রাইট আনসার। ঠিক আছে? এখন এখানে অনেকটা ছোট একটা নাম্বার দিয়েছে, 20% বেশি। অনেক সময় এরকমও দিতে পারে যে 11/2% বেশি। ঠিক আছে? 11/2%টাকে দিতে পারে 1/2% বেশি, 5 হোল 1/2% বেশি। তাহলে এরকম থাকলে কিভাবে করা যেতে পারে? তাহলে এটাও একবার চেক করে নিই। ঠিক আছে? এটার যে আরেকটা প্রসেস আমি দিতে পারি, দেখো
এরকম যদি থাকে তাহলে 20%টাকে আমি লিখতে পারি 20% মানে কত 20/100, ঠিক আছে, কত আসে 1/5, বুঝতে পেরেছি। এর মানে এখানে যদি 5 জন মেয়ে থাকে তাহলে এক থেকে এক বেশি থাকবে কি ছেলে, কারণ 5/20% মানে কত 5/20% মানে 1, তাহলে 5 জন যদি মেয়ে থাকে এর থেকে 20% বেশি ছেলে মানে কি একজন বেশি ছেলে। তাহলে এর থেকে আমি কি বুঝতে পারি যে বয়েজ ইস টু গার্ল, যদি আমি বের করি তাহলে গার্ল কতজন যদি হয়, গার্ল যদি হয় 5 জন তাহলে বয়েজ কত হবে একজন বেশি, কারণ ফাইভের কি 5-এর থেকে 20% বেশি, 5/20% মানে কত 1, তাহলে 1-এর থেকে আরে 5-এর থেকে 1 বেশি মানে 5 + 1 6, তাহলে বয়েজ টু গার্লস কত হবে 6:5। তাহলে আমি এই প্রসেসও করতে পারি যদি ডাইরেক্ট পার্সেন্টেজ দেওয়া থাকে, বুঝতে পেরেছো। এরকম যদি ডাইরেক্ট পার্সেন্টেজ দেওয়া থাকে যেখানে আমি কি এটা তো 20%, তার জন্য ইজিলি 100 এর সাথে 20 প্লাস করে 120 লিখে দিয়েছি। কিন্তু এখানে তো প্লাস করতে একটু প্রবলেম হবে, প্লাস করলে অঙ্কটা কি আরও কমপ্লিকেটেড হয়ে যায়, নাম্বারটা ইজি আসে না। তখন আমরা জাস্ট 20%টাকে ফ্র্যাকশনে কনভার্ট করে এই ফ্র্যাকশন থেকে কি আমি রেশিওটা বের করতে পারি। আশা করি তোমরা বুঝেছো। যদি এটা না বুঝো তাহলে এই প্রসেসে করো, এটাও বেশি সময় লাগবে না, মুখে মুখেই অনেকটা সলভ হয়ে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো নেক্সট কোয়েশ্চেনটা হলো একটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। কোয়েশ্চেনগুলি খুব বেসিক কোয়েশ্চেন, যেগুলি ট্যাট 1-এ এসেছে, কিন্তু ট্যাট 2-তে এর থেকে একটু অ্যাডভান্স লেভেলের আসবে, কিন্তু ওই অ্যাডভান্স লেভেলের অঙ্কগুলি করতে গেলে কিন্তু তোমাদের এই বেসিকটাও জানতে লাগবে। যদি তুমি বেসিক স্ট্রং থাকে তাহলে কিন্তু তুমি অ্যাডভান্স লেভেলের অঙ্কটা ইজিলি করতে পারবে, বুঝেছো। তাই বলবো ট্যাট 1 ট্যাট 2 যারা দেবে সবাই এই ভিডিওগুলো দেখো। তো দেখি অঙ্কটা কি বলেছে। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, দেখতেই পাচ্ছ। চলো, বলেছে যদি কোনো ব্যক্তি প্রতি মাসে এত টাকা খরচ করে তাহলে খরচ কত করে, খরচ করে 875 টাকা, ঠিক আছে, খরচ তার 875 এবং সঞ্চয় করে কত, সঞ্চয় করে হলো 12 হোল 1/2%, যদি এটাকে লিখতে চাই আমি 25/2%, এটাও লেখা যায়। তাহলে তার টোটাল আয় কত মাসে, তার তার টোটাল আয় কত হবে এটা বের করতে বলেছে, ঠিক আছে। এটাকেও কয়েকভাবে করা যায়। আচ্ছা, তাহলে আমি যদি তার আয় ধরে নেই, আয় যদি ধরি 100%, তাহলে তার খরচ কত পার্সেন্ট করে, খরচ কত পার্সেন্ট করবে 100 থেকে 25/2% বাদ দিলেই তো তার খরচ কত পার্সেন্ট হয় এটা বের করা যায় না, ঠিক আছে। তাহলে তার খরচ কত হবে 200 মাইনাস 25% আর 175/2%, এটা হলো কি তার খরচ। তাহলে তার মোট আয় কত হবে, আর মোট আয়, মোট আয় যদি এক্স হয় তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি, দেখো এক্স এর 175/2%, এটাই তো হলো 875-এর সমান, ঠিক আছে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি লেখা যায়, আচ্ছা আমি স্টেপ ওয়াইজ করে দেখাচ্ছি। 175/2 × 100 পার্সেন্টেজ সরিয়ে দিলাম,
875, তাহলে x ইজ ইকুয়াল টু চলে আসে 875 ইন্টু 2 ইন্টু 100 ডিভাইডেড বাই 175। দেখো আমি এগুলো স্টেপগুলো করছি, তোমরা মুখে মুখে অনেক স্টেপ করে স্টেপ জাম্প দিতে পারো বা স্টেপগুলি কমে নিলে আরও কম সময় লাগবে, ঠিক আছে? আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য প্রত্যেকটা স্টেপ এক্সপ্লেন করে দেখাচ্ছি। এখানে যদি আমি 25 দিয়ে দিই তাহলে হবে 7, ঠিক আছে? এটাকে যদি আমি 25 দিয়ে দিই তাহলে হবে 35, 800 পর্যন্ত 32 আর সঙ্গে 75, মানে আরও তিনটা 25 আছে, মানে কি 35। আর 7 দিয়ে যদি দিই এটা 5, তাহলে আমার আনসারটা আসবে কি? আনসারটা আসে 5 ইন্টু 2 ইন্টু 100 মানে 1000। কত আসবে? 1000 না? ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমার কোন অপশনটা ঠিক হবে? অপশন ডি আমার রাইট আনসার। অপশন ডি আমার হবে রাইট আনসার। আশা করি কোনো কনফিউশন নেই, অনেকটা ইজি অঙ্ক। জাস্ট এখন দেখতে লাগছে হয়তো অনেকটা বড়, কারণ আমি এক্সপ্লেন করে করিয়েছি। তোমরা যখন অঙ্ক করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে তখন তোমরা নিজেই কি অনেকগুলি স্টেপ এখান থেকে বাদ দিয়ে দিতে পারবে, ঠিক আছে? চলো নেক্সট অঙ্কে যাই। দেখো নেক্সট কি অঙ্কটা বলেছে। নেক্সট বলেছে ফিলা মিউচুয়াল ফান্ডে কত টাকা জমা দেয়? 1,53,000 টাকা জমা দেয় পার ইয়ার। কত? পার ইয়ার, বছরে। বছরে জমা দেয়, ঠিক আছে? তার বার্ষিক, এটা তার বার্ষিক আয়ের কত? বার্ষিক আয়ের 30%। দেখো বার্ষিক আয়ের কিন্তু বছরে, বার্ষিক যে আয় করে সে আয়ের কত? 30%। এখন আমাকে বের করতে বলেছে মাসিক আয়, মানে মাসে। এখন আমি যদি বার্ষিক আয়টা ধরে নিই এক্স, বার্ষিক আয়টা কত? বার্ষিক আয় সমান সমান এক্স, তাহলে এক্স এর 30% সমান সমান কত? 153,000। এর মানে এক্স ইকুয়ালস টু কি হবে? 153,000 ইন্টু 100/30, ঠিক আছে? বুঝতে পারলাম। তাহলে এখানে কত আসে দেখো। যদি আমি ক্যালকুলেট করি তাহলে আসে 0 আমি যদি বাদ দিয়ে দিই তাহলে 3 দিয়ে কাটলে আসে এখানে আসে 5100। তাহলে আনসারটা হবে 510000 টাকা। বুঝতে পেরেছি। এটা আমার কি তাহলে? এটা হলো, এটা আমার কি তাহলে? এটা হলো আমার অ্যানুয়ালি যে ইনকামটা করে ওই ইনকামটা। এখন এটা কিন্তু আমার অ্যানুয়ালি এসেছে না, তাহলে আমার বের করতে লাগবে কি মাসিক, মানে 1 মাসে। তাহলে 1 মাসের আয়, মাসিক আয় তাহলে কত হবে? মাসিক আয় হবে 510000 ডিভাইডেড বাই কি 12, ঠিক আছে? তাহলে 12 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আসে, 12 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমার কত আসবে? 42500, 42500। এটা হলো আমার কি মাসিক আয়, মানে মাসিক আয় কত হবে? রুপিস 42500, 42500, অপশন বি। তাহলে আমার রাইট আনসার কি হবে? অপশন বি হবে আমার রাইট আনসার। আশা করি কোনো প্রবলেম নেই।
যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি অবশ্যই অন্য একটা ক্লাসের মধ্যে তোমাদের প্রবলেমগুলি সলভ করে দেব। ঠিক আছে? তোমরা কিন্তু প্র্যাকটিস করবে, যত বেশি প্র্যাকটিস করবে তত তোমাদের কনফিডেন্স লেভেল বাড়বে, আর তোমরা খুব ইজিলি স্টেপ জাম দিয়ে অঙ্ক করতে কী হবে, কনফিডেন্ট থাকবে। তখন তোমাদের মনে হবে যে না, আমি ভুল করতে পারি না, কারণ আমি জানি, স্টেপগুলি জানি। জাস্ট আমি কী করেছি, স্টেপগুলি আমি কি স্টেপ জাম দিয়ে স্কিপ করেছি, কারণ আমার সময়টা বাঁচানোর জন্য। চলো নেক্সট যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা প্রিভিয়াস ইয়ারের 2015 এসেছে, টেট 1, একবারে ইজি কোশ্চেন, খুবই ইজি। এখানে বলেছে 1206 1/3 মানে 1/3 বলতে 134 কত শতাংশ বোঝায়। ঠিক আছে, তাহলে এখানে 1206 1/3 মানে 1/3, এটা দিয়ে ভাগ করলে হবে 402। এর মানে বলেছে যে 134 কত পার্সেন্ট, সাপোজ x% সমান সমান করলে কত হয়, 42 আর 402 হয়। মানে এখন এক্স এর ভ্যালু বের করতে বলেছে না, তাহলে এক্স এর ভ্যালু কত হবে, এক্স ইজ ইকুয়াল টু 402 ডিভাইডেড বাই 134 ইন্টু 100, পার্সেন্টেজে বের করতে লাগবে। ঠিক আছে, আমি যদি 2 দিয়ে কাটি, তাহলে 2 দিয়ে কাটলে হবে 201, 2 দিয়ে কাটলে হবে 67, 67 একটা প্রাইম নাম্বার, 67 দিয়ে কাটলে আসে 3, এর মানে হবে 300%। কোন অপশনটা আমার ঠিক, অপশন বি আমার রাইট অ্যান্সার। দেখো কত ইজি কোশ্চেন টেট 1-এ এসেছে। ঠিক আছে, টেট 1-এর লেভেলটা কিন্তু অনেকটা ইজি হবে কম্পেয়ার টু টেট 2। ঠিক আছে, আমি বারবার বলছি, কিন্তু যারা টেট 2 এক্সাম দেবে তারাও এই ভিডিওগুলো দেখো, তাহলে তোমার বেসিকটা একবারে ক্লিয়ার হয়ে যাবে। আর টেট 1-এর তারা তো অবশ্যই এই ভিডিওগুলো দেখবেই। চলো নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেনের সেম প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। এখানে দেখো বলেছে, এই অঙ্কটাও আমি অনেকটা স্টেপে করাচ্ছি তো, কিন্তু এই অঙ্কটার মধ্যে চাইলে তুমি যখন অ্যাডভান্স লেভেলে অঙ্ক করতে শিখে যাবে, তুমি অনেকগুলো স্টেপ কি নিজেই থেকেই স্কিপ করে দেবে, যে এটা আমার লাগবে না, এটা আমি জানি। চলো, এখানে বলেছে যে একজন প্রার্থী, ঠিক আছে, একজন একজন প্রার্থী কি করেছে, কত পার্সেন্ট ভোট পেয়েছে, সরি 39% ভোট পেয়েছে। ঠিক আছে, আর ভোট বাতিল হয়েছে কত, ভোট পড়েনি। ঠিক আছে, কত পার্সেন্ট ভোটার ভোট দেয়নি, ভোট দেয়নি 10%। ঠিক আছে, তাহলে অন্যজন প্রার্থী কত পার্সেন্ট ভোট পাবে, অন্য প্রার্থী কতজন ভোট পাবে, আরে কত পার্সেন্ট ভোট পাবে, 51%। তাহলে ঠিক আছে, কীভাবে বের করেছি, 100 মাইনাস 39 মাইনাস 10। ঠিক আছে, টোটাল তো আমার 100%, তাহলে 51% কি ভোট পেয়েছে। ঠিক আছে, এখন এই প্রথম আর দ্বিতীয় জনের মধ্যে কত পার্সেন্টের গ্যাপ আছে দেখো, প্রথম মাইনাস সেকেন্ড। ঠিক আছে, কত পার্সেন্ট, 51 মাইনাস, সরি, প্রথম ও দ্বিতীয় জনের মধ্যে কত পার্সেন্টের ডিফারেন্স, 51 মাইনাস 39 মানে 12%-এর ডিফারেন্স। ঠিক আছে, এখন এখানে বলে দিয়েছে যে টোটাল দুজনের মধ্যে ভোটের ডিফারেন্সটা কত ছিল, 6240। ঠিক আছে, এর মানে টোটাল যে ভোট, এই টোটাল ভোটের 12%ই মানে 600 আর 6240। ঠিক আছে, তাহলে টোটাল ভোট যদি আমি এক্স ধরে নিই, তাহলে এক্সের 12%, এটার মানে কি, 12% মানে তাদের দুজনের মধ্যে কি ভোটের পার্সেন্টেজ ডিফারেন্স। ঠিক আছে, দুজনের মধ্যে ভোটের যে ডিফারেন্সটা, ওইটার পার্সেন্টেজ কত বেরিয়েছে, 12%। আর তাদের মধ্যে যে ভোটের ডিফারেন্স, এটার সংখ্যা কত, 6240। ক্লিয়ার, তাহলে এর মানে টোটাল ভোটের 12% মানে কি 6240। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হবে, এখানে এক্স ইজ ইকুয়াল টু হবে
6240 ইন্টু 100 ডিভাইডেড বাই 12। আশা করি বুঝতে পেরেছ। আমি এখানে একটা স্টেপ জাম্প দিয়েছি, একটা স্টেপ স্কিপ করেছি। এখন যদি আমি 12 দিয়ে যখন এটাকে কাটবো তখন আসবে কত? 520। ঠিক আছে, 520 এর মানে আনসারটা কি দাঁড়াবে? 52000 মানে 52,000। দেখি 52,000 কোনো অপশানে আছে কিনা। অপশন বি। তাহলে আমার রাইট অপশনটা কি? অপশন বি। বুঝতে পেরেছ? আমার রাইট কোন অপশনটা? অপশন বি আমার হলো রাইট অপশন। আশা করি তোমরা বুঝতে পেরেছ, কোনো কনফিউশন নেই। ঠিক আছে, তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখেছো তো, এই স্টেপগুলো কিন্তু তোমরা অনেক কি নিজে থেকেই করে ফেলতে পারবে। এই স্টেপগুলো কিন্তু মুখে মুখে স্কিপ, এখানে কিন্তু সময় নষ্ট করতে হবে না। ঠিক আছে, মেইন অঙ্ক স্টার্ট কিন্তু এখান থেকে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। লাস্ট কোয়েশ্চেন দেখো, এটাও প্রিভিয়াস ইয়ারের 2015-এর আসা কোয়েশ্চেন। 2015-এর আসা কোয়েশ্চেন কিন্তু। চলো দেখি। খুব ইজি, সবচেয়ে ইজি আজকে যতগুলো অঙ্ক করেছি সবচেয়ে ইজি অঙ্ক হলো এটা। দেখে বলেছে একটি সংখ্যার 35% থেকে 35 মাইনাস করলে 35 আসে। ঠিক আছে, তাহলে সাপোজ ধরে নিই আমি যে একটি সংখ্যা হলো এক্স, এক্সের থেকে আমি মাইনাস করব কত পার্সেন্ট? 35%। সরি 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 বলেছে একটি সংখ্যার 35% থেকে, তাহলে সংখ্যাটি আমার কত? সাপোজ ধরে নিলাম সংখ্যাটি হলো আমার এক্স, তাহলে এক্স এর 35% থেকে আমি কত মাইনাস করতে বলেছে? 35। যদি 35 মাইনাস করি আমার আনসারটা আসে কত? 35। ক্লিয়ার? তাহলে এক্স ইন্টু 35% ইকুয়ালস টু 70। ক্লিয়ার? তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে? 70 ইন্টু 100 বাই 35। 35 দিয়ে 70 কাটলে 2 আসে 200। মানে আমার যে নাম্বারটা কত? 200। অপশন ডি আমার কারেক্ট আনসার। দেখো কত ইজি অঙ্ক। ঠিক আছে, আমি আজকের ক্লাসটাতে কিন্তু অনেক বেসিক অঙ্ক করিয়েছি। তোমরা ভাববে না যে অ্যাডভান্স লেভেল অঙ্কগুলো করাবো না। আমি বেসিক থেকে শুরু করছি যাতে কি কোনো গ্যাপ না থাকে। ঠিক আছে, যদি তুমি বেসিকেই ঠিকভাবে না করো তাহলে কি যখন আমি বড় বড় অঙ্কগুলো করাবো তোমাদের কি একটা ডাউট থেকে যাবে যে এটা কিভাবে হয়েছে, ওইটা কিভাবে হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আজকে একটা খুব বেসিক একটা ক্লাস দিয়েছি পার্সেন্টেজের। নেক্সট থেকে কিন্তু অঙ্কগুলো কিন্তু আরো টাফ হবে। ঠিক আছে, তাহলে আশা করি পরের ক্লাসগুলোতেও তোমরা থাকবে। আর যদি তোমরা ক্লাসগুলি কন্টিনিউ করো আমি একদম শিওর দিচ্ছি যে ক্যাট রিলেটেড যে যে অঙ্কগুলো আসে ওই অঙ্কগুলার কোনো ডাউটই তোমাদের আর থাকবে না। ঠিক আছে, চলো আজকে এতটুকুই। গুড নাইট, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।